আল্লাহরে খুশি করাও সহজ, খুশি রাখাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ। কারণ কি জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা ইলাইহি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি আমওয়ালা। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যখন আমি আল্লাহরে খুশি করার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়িয়ে যা। আমরা যাই এক হাত, আল্লাহ দুই হাত, জোরে কোন না সুবহানাল্লাহ। আর মানুষকে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই, ওই মানুষটা যদি জানতে পারে যে আমার সাথে বেয়াদবি করেছে, সে আমারে খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে, কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না। আর সে যখন বের হইছে আমিও একটু বের হই, বের হয় না, বরং সে অপেক্ষায় তাকে আসুক, বরং আরো নিজের পজিশন নিয়ে বসা থাকে। কেমনে মাপ নিবে? হাতে ধরলে পরে মাপ নিব না, হাতে ধরলে পরে মাপ দিব না, পায়ে ধরলে পরে মাপ দিব, কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহরে খুশি করার জন্য, এই খবর আমি আল্লাহ যখনই পাইলাম, যখনই দেখলাম রে, আমি তোমাকে রহমতের কুলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি। তুমি এসেছো হেঁটে হেঁটে, আর আমি আল্লাহ যাই দৌড়ায়া। এজন্যই আল্লাহর খুশি করা সহজ। এবার আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে, আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেমনে? মানুষের সাথে মহব্বত তৈরি করলাম, মহব্বত দইরা রাখা আজীবন খুব কঠিন, যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে। ধরেনি না ধরে না, ধরেনি না ধরে না। এটা চেয়ারম্যান মেম্বাররা জিগাই এরা খুব বালা হইতাম, ঠিক না? হ্যাঁ, আদরের বউ, মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ, তারেও সারা জীবন খুশি রাখা কঠিন। মানেন না আপনারা? আমার তো মনে হচ্ছে আপনারা এগুলো সব মাশাআল্লাহ একদম ভালোবাসার ক্লাস 1-এ বসে রয়েছে, মনে A+ পাওয়া ভালোবাসা। মহব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন। মাঝে মাঝে গাল ফুলেনি না ফুলে না, জোরে মাথা। যদি খালি একদিন পাউডার না আনুন, ক্রিম না আনুন, আইলে পরে যদি আমার ক্রিম কো মা ভুলে গেছি, তোমার ঘর আমি ফাইলাম কিতা হয়েছে নি? কাম হয়েছে নি? তুমি আমার জীবনে দিলাই কি? সব এক কথায় বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কম, সাথে সাথে খুবারি এদি আস্তা মুনাফিকরি। হ্যাঁ, মূলত আপনি আরেক কথা কইতেছেন, একটা কাজে কথা কইতেছেন, হের ভিতর থেকে ইদলে হয়, আরে এই যে আমার কাছ থেকে চা খায়, কফি খায়, সব দিফা। মূলত বুটটা তো হেরে দিব, বুট দিব, কিন্তু আপনারে প্রয়োজনে কথা কইছে, মহব্বত সাথে সাথে কাটা, ঠিক না বেটে? এই আপনারা সন্দেহ শুরু করে দিল। মানুষ মানুষকে সন্দেহ করে, কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায়, ভালোবাসা কাটা হয়ে যায়, সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয়। কারণ হলো মানুষ সন্দেহ করাটাই স্বাভাবিক রে আল্লাহর গোলাম। কারণ মানুষ অন্তরের খবর জানে না, বাহ্যিকটাই শুধু তারা দেখে, আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না। আল্লাহর কাছে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন। মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো, এটা তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে, তোমার দিলের হালত দেখতেছেন কে?
আল্লাহ। এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন না, দিলের হালত জানেন। এজন্যই হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন নিয়ত করে দান করার, কিন্তু দান করার ক্ষমতা নাই, তৌফিক নাই, দান করার নিয়ত করছে, দান করার তৌফিক নাই। আল্লাহ যদি আমার 1 লক্ষ টাকা দিত আমি মসজিদে দান করতাম, আল্লাহ যদি আমার 50,000 টাকা দিত আমি মসজিদের এই ওযুখানাটা বানিয়ে দিতাম, আল্লাহ যদি আমার 10,000 টাকা দিত আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম। এই ধরনের নিয়ত যে করলো দিলে দিলে, কেউ দেখলো না, কেউ জানলো না, দেখলেন আল্লাহ, ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব, ওযুখানা বানাইলে যেই সব, ওয়াজ করাইলে যেই সব, এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা আমার, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শুনো যুবক। জানি না কোন দিন কার হায়াত শেষ, একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া লি আরবাঈন, দুনিয়া হলো 4 দল মানুষের জন্য, 4 দল মানুষের জন্য দুনিয়া। একদল মানুষ, রাজুলুন আতাহুল্লাহু ইলমান, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমা, একদল মানুষকে আল্লাহ পাক মালও দিয়েছে, ইলমও দিয়েছে, মালও দিয়েছে, ইলমও দিয়েছে। ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা বানায় দেয়, গরিব মানুষের সহযোগিতা করে। ওই মানুষটারে আল্লাহ ধন দিয়েছে, মন দিয়েছে, ধন দিয়েছে আল্লাহ পাক, ইলমও তারে দিয়েছে। এই মানুষটা নেকি পাইতেছে, দানের সওয়াব, দানের সওয়াব তার আমলনামায় ভরপুর। আরেকজন মানুষ, 2 নম্বর একটা মানুষ, তার সমান সওয়াব পাইলিব, অথচ সে দানও করলো না। কোন মানুষ? রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতি মালা, আল্লাহ পাক তারে ইলম দিয়েছেন কিন্তু মাল দৌলত তারে দেন নাই রে। ওই মানুষটা যখন নিয়ত করে, আল্লাহ আমারও যদি তুমি এমন ধন দিতা, আমারও যদি এমন দৌলত তুমি দিতা, আমিও এই নেক কাজগুলা করতাম। ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সওয়াব পাইল, 2 নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতি ইলমা, আরেকজন মানুষ আল্লাহ তারে মাল দিয়েছেন কিন্তু ইলম তারে দেন নাই। 3 নাম্বার, মাল দিয়েছেন ইলম দেন নাই। এজন্য মাল মন্দ কাজে ব্যয় করে, গুনার কাজে ব্যয় করে, সিনেমা হল বানায়, গান বাজনা করায়, এক্সিবিশন করে, খেলাধুলার মধ্যে টাকা খরচ করে, ওয়াজ মাহফিলে চান্দা চাইলে চান্দা দেয় না, খেলাধুলায় চান্দা চাইলে চান্দা দেয়। আসেনি না নাই? ওয়াজ মাহফিলে যুবক তার কাছে যদি চাঁদা চায়, দেয় না, দেয় না, সে অন্য কাজের মধ্যে টিকি দেয়। যেই কাজে দিল সেটা গুনার কাজ। এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনাহ কামাইল। 4 নম্বর আরেকজন মানুষ, রাজুলুন আতা রাজুলুন লাম ইউতিহি মালা ওয়ালা ইলমা, আল্লাহ তারে ইলমও দেয় নাই, মালও দেয় নাই, ইলমও দেয় নাই, মালও দেয় নাই, ধনও নাই, কালো না সাদা, তুমি ছোট না বড়, গরিব না ধনী, নারী না পুরুষ, এটা আল্লাহ তোমার দেখে না। আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহরে ডাকতেছে। এজন্যই তো হাসরের মাঠে মিজানের পাল্লা আল্লাহ আমল নামা ওজন করবেন না। একজন মানুষ দান করেছে 1 লক্ষ টাকা, নিয়ত হলো চেয়ারম্যান হওয়া, নিয়ত হলো মেম্বার হওয়া। আর একজন মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করেছে 10,000 টাকা, কিন্তু নিয়ত আল্লাহরে খুশি করা। 1 লক্ষ টাকার ওজন 1 পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে, আর ওই লোকটার 10,000 টাকা ওজন দেওয়া হবে 1 পাল্লায়। দেখা যাবে যে আল্লাহরে খুশি করার নিয়তে যে দান করেছে, এই টাকা যদিও কম হয় হাসরের মাঠে ওজনে ভারী হয়ে যাবে।